এই ফিতনার যুগে আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে আসিয়া বসার তৌফিক দান করছেন। এই জমানা হাদিসের ভাষায় ফিতনার জমানা। হাদিসে আসছে এই জমানায় ফিতনা এমন ভাবে আসছে কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। পুরাতন হার আছে না, মনে করেন আমাদের তসবি আছে না, তসবির যে রশি আছে, এই রশি ছিঁড়ে গেলে দানা একটার পর আরেকটা যেভাবে পড়তে থাকে, ফিতনা এইভাবে একটার পর আরেকটা আসতে থাকে। অন্য হাদিসে আছে কাকিতাইল লাইলিল মুজলিম, অন্ধকার রাত্রের মতো। অন্ধকার, বেশি অন্ধকার রাত্র হইলে যেরকম কোনো কিছু দেখা যায় না, সব অন্ধকার হয়ে যায়, এইভাবে ফিতনা এমন ভাবে আসবে যে মানুষ হক বাতিল, সত্য অসত্য এগুলা চেনা মুশকিল হয়ে দাঁড়াবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। হাদিসে আসছে আল্লাহ রাসূল বলছেন ফিতনার কারণে মানুষ সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান হয়ে যাবে, বিকালে ইমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, এরকম অবস্থা হবে। তাই এই ফিতনার যুগে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাফসীরে মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার। আমরা দ্বীনি বিষয়ে কোনো ফায়দা হইলে তার শুকরিয়া আদায় করি না, এটা ফায়দা অনেক সময় বুঝি না। আমাকে কেউ যদি টাকা 5,000 দেয়, আমি তার খুব শুকরিয়া আদায় করবো। কেউ যদি আমাকে বুঝাইয়া দিনের একটা মাহফিলে নিয়ে আসে, তার কি শুকরিয়া আদায় করবো? বরং উল্টো, কেউ বুঝানোর কারণে যদি আমি আল্লাহর রাস্তায় তাবলীগে যাই, দ্বীনি মাহফিলে আছি, আমি মনে করবো তার উপরে আমি কোনো ihsan করছি। তার সাথে একটু মনোমালিন্য হলে তোমার সাথে আমি আর নাই, আমি এগুলোতে আর যাবো না, তাবলীগে আমি নাই, আমি আর দ্বীনি কাজের সাথে নাই। যে আমাকে বুঝাই আনছে তার কথায় আসার কারণে আমি তার উপরে ihsan করছি। কিন্তু সে যদি এর বদলে আমাকে টাকা 5,000 দিত না, 500 দিত, সারা জীবন এটা মনে রাখতাম অমুক আমাকে টাকা 500 দিচ্ছে। ঠিক কি ঠিক না? দিনের প্রত্যেকটা বিষয় কেউ যদি আমাকে নামাজ শিখায়, একটা সূরা শিখায়, একটা দোয়া শিখায়, আমরা এটা আমার কোনো ihsan করছে, আমার কোনো সাহায্য করছে, এটা আমরা বুঝি না, কারণ দ্বীনের কোনো কদর নাই আমাদের কাছে। এই জন্য আমরা যেখানে আসলাম, দ্বীনি মাহফিলে বসার সুযোগ হইল, আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার। আল্লাহ যে তৌফিক দিচ্ছেন। এখন কত লোক আছে গান শুনতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ খেলা দেখতেছে, কেউ আরো নানান গুনাহের কাজে লিপ্ত আছে। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে, বিষয় হলো অনলাইনে ইসলামের চর্চা। অনলাইন, আমরা যারা স্বাভাবিক বর্তমান প্রজন্ম এরা বুঝি, মুরব্বিয়ানরা হয়তো অনেকে বুঝতেছেন না অনলাইন কি। অনলাইন মানে এই যে নেট আছে, ইন্টারনেটের যতগুলাই শাখা আছে সবগুলাই এর মধ্যে সামিল। মনে করেন ফেসবুক আছে, টুইটার আছে, এরপরে বিভিন্ন ওয়েবসাইট আছে, ইউটিউব আছে, ওইগুলা অনলাইনে ইসলামের চর্চা। এটার ফায়দা কি, ক্ষতি কি, এটা কোন পর্যায়ে জায়েজ আছে, কোন পর্যায়ে না জায়েজ না, সবগুলাই আসবে এর মধ্যে। কিন্তু এটা অনলাইনে ইসলামের চর্চা, এটা হইল মূলত দাওয়াতের একটা শাখা। ইসলামের যে দাওয়াত আছে, এই দাওয়াতের একটা সাইট হইল অনলাইনে ইসলাম প্রচার করা, ইসলামের চর্চা করা। প্রথমে এই জন্য দাওয়াত বোঝার দরকার, দাওয়াত কি জিনিস, দাওয়াত কিভাবে দিতে হবে, দাওয়াতের মূলনীতি কি, এর আলোকেই ঠিক করতে হবে অনলাইনের কোন বস্তু জায়েজ, কোনটা না জায়েজ। বুঝে আসছে কথা? কোরআনে কারীমের মধ্যে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন। কোরআনে কারীমের সূরা নাহলের 125 নম্বর আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ নবীকে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি দাওয়াত দেন মানুষকে আপনার রবের পথের দিকে। ইলা সাবিলি রাব্বিক, কোথাও আসছে ইলা সাবিলিল্লাহ, ইলা সাবিলি রাব্বিক, আল্লাহর দিকে, আল্লাহর পথের দিকে, রবের পথের দিকে দাওয়াত দেওয়ার জন্য নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। কিভাবে দাওয়াত দিবেন? বিল হিকমা, হিকমতের সাথে। হিকমতের ব্যাখ্যা আসতেছে পরে।
এরপরে ওয়াল মাউইজাতি হাসানা, এবং মাউইজার মানা খয়র খাহি, অন্যের বালাই চাওয়া, উত্তম ওয়াজের মাধ্যমে, উত্তম মাউইজার মাধ্যমে। আর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে আপনি বাহাস করুন, বিতর্ক করুন উত্তম পন্থায়, সর্বোত্তম পন্থায়। এখানে প্রথম আল্লাহর রসুলের যে সিফত, যেটা সবচেয়ে বড় গুণ, দাঈ ইলাল্লাহ, সব নবীদের নবুয়তের মৌলিক কাজের মধ্যে প্রধান কাজ হইল আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ডাকা। পুরা শরীয়ত যা আছে, কোরআন হাদিস, সবগুলো এই দাওয়াতের ব্যাখ্যাই। বুঝে আসছে কথা? নবীদের প্রথম কাজ হইল কি? মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রসুলের গুণ বয়ান করা হয়েছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, যে নবী আল্লাহর দিকে দাওয়াত দেন। অন্য জায়গায় বলা হয়েছে আজিবু দাঈ আল্লাহ, তোমরা আল্লাহর দাঈর, আল্লাহর দিকে যিনি দাওয়াত দেন তার এই দাওয়াতের জবাব দাও, এটা গ্রহণ করো। দাঈ আল্লাহ, এটা নবীর গুণ। কোথাও বলা হয়েছে দাইয়ান ইলাল্লাহ, কোথাও বলা হয়েছে ইলা সাবিলিল্লাহ, ইলা সাবিলি রাব্বিকা, সবটার একই অর্থ, দাওয়াত আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর একত্ববাদের দিকে। আল্লাহ যেগুলা নবীর কাছে পৌঁছাইছেন ওইগুলা সবগুলা মানার জন্য দাওয়াত দেওয়া। এই দাওয়াত যেটা, এটা নবীর নায়েব হিসাবে উম্মতের উপরে দায়িত্ব আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই উম্মতের মধ্যে সব সময় একদল লোক থাকতে হবে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, খায়রের দিকে ডাকবে। খায়র কি? সৎ কাজের আদেশ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। আমর বিল মারুফ, সৎ কাজের দিকে মানুষকে ডাকবে, আদেশ করবে, এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। এটাই হইল আল্লাহর দিকে দাওয়াত। আমরা অনেক সময় দাওয়াতের অর্থ বুঝি শুধু ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, বাধা দেওয়া, এটা দাওয়াতের অংশ হিসাবে আমরা বুঝি না। আমরা মনে করি শুধু ভালো কাজের দাওয়াত, নামাজের দিকে আসেন, রোজা রাখেন, এই যে ভালো ভালো কাজ যেগুলো আছে ওগুলোর দাওয়াত দেওয়া। কেউ কোনো খারাপ কাজ করতেছে, শরীয়ত বিরোধী কোনো কাজ করতেছে, এই কাজ থেকে তাকে বাধা দেওয়া, এটা যে দাওয়াতের অন্তর্ভুক্ত, এটা আমরা বুঝি না। এইটাকে অনেক সময় আমরা ফিতনা বলি। সমাজে কোনো খারাপ কাজ হইতেছে, এই বাধা দান করার জন্য যদি আপনাদের মাদ্রাসার মুহতামি সাহেব উনি তৈরি হয়েছেন, তো আমরা অনেকে মনে করি উনি তো এই সমাজে ফিতনা লাগাইতেছেন। খারাপ কাজের বাধা দিতে গেলে কিছু বিশৃঙ্খলা আছেই অনেক সময়। ভালো কাজের দাওয়াত দেন, দেখবেন সবাই আপনাকে ভালো বলতেছে, কিন্তু এখানে একটা গান হইতেছে, একটা জুয়ার আড্ডা চলতেছে, ওইটা বন্ধ করার জন্য আপনি চেষ্টা করলে কিছু লোক আপনার বিরুদ্ধে দাঁড়াইবেই। তখন একটা বাহ্যিক একটা ঝগড়া ফাসাদের সৃষ্টি হয়। অনেক লোক এটাকে ফিতনা মনে করে, কিন্তু এটাও দাওয়াতের অংশ। বুঝে আসছে কথা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মতের যে দাওয়াতের যে কাজের দায়িত্ব আছে, এই দাওয়াতের কাজের দুইটা অংশ, একটা হইল সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ, দুইটাই দাওয়াতের মধ্যে শামিল। একটা ছাড়িয়ে আর একটা করলে পরিপূর্ণ দাওয়াত হবে না। বুঝে আসছে কথা? এই জন্য নবীদের প্রধান কাজ যেটা দাওয়াত, এটা নবীর উত্তরসূরি হিসাবে, স্থলাভিষিক্ত হিসাবে উম্মতের উপরে এই কাজের দায়িত্ব আসছে। এই কাজ কিভাবে আঞ্জাম দিবেন? নবীকে আল্লাহ বলছেন বিল হিকমাতি উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের দ্বারা দাওয়াত দিবেন। হিকমত কি? হিকমতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম এই আয়াতের মধ্যে লিখছেন যে হিকমতের অর্থ হইল কোরআন। কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখছেন হিকমতের অর্থ হইল হাদিস। কেউ কেউ লিখছেন কোরআন এবং হাদিস পুরা শরীয়ত হিকমতের মধ্যে শামিল। কোরআনে কারীমের মধ্যে আছে ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে কোরআন এবং হাদিসের যে ফাকাহাত, যে বুঝ, ওইটাকে হিকমত বলা হয়েছে। হযরত
আল্লামা রুহুল মাআনি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে হিকমতের ব্যাখ্যা দিতেন, আল কালামু সাওয়াবুল ওয়াকিউ ফিন নফস আজমালা মাওকিই, সঠিক কথা যেটা এমন ভাবে বর্ণনা করা যাতে মানুষের অন্তরের মধ্যে স্থান করে নেই, এটার নামই হিকমত। বুঝে আসছে কথা? কোরআন হাদিসের কথা ওইটাই হলো সঠিক কথা। কোরআন হাদিসের কথা মানুষকে এমন ভাবে বলা যাতে তার অন্তরের মধ্যে স্থান পায়, অন্তরের মধ্যে জায়গা করে নেই, এরকম বলার নাম হিকমত। আমরা অনেক সময় হিকমতের ভুল অর্থ তুলি। আমরা অনেক সময় মনে করি যে কোন জায়গায় সত্য কথা বললে, সঠিক কথা বললে যদি দেখা যায় এখানে কোনো সমস্যা হবে, তাইলে এখানে সত্য কথা না বলে চলে আসার নাম হিকমত। হিকমতের সাথে দাওয়াত দেওয়ার দরকার। অনেকে আমরা বলি হিকমতের মানে কি, এখানে সত্য কথা বললে যদি দেখা যায় কোনো সমস্যা হবে, তাইলে সত্য কথা না বলে আসার নামে হিকমত। অনেকে মিথ্যা বলাকেও হিকমত করে বলে প্রচার করে। হিকমতের মানে কি, কোরআন হাদিসের যে দাওয়াত, যে শিক্ষা, যে জ্ঞান, যে ফাকাহাত, ওইটার মধ্যে ওইটা মানুষকে এমন ভাবে বলা যাতে মানুষের অন্তরে স্থান পায়। বুঝে আসছে কথা? আর বিভিন্ন সবগুলোর অর্থ একটাই, ওইগুলাই কোরআন এবং হাদিসের জ্ঞান, ওইটার নামে হিকমত। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল দোয়া করে গেছিলেন ইবনে আব্বাসের ব্যাপারে, ওনার চাচাতো ভাই, যে আল্লাহ ইবনে আব্বাসকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কিতাবের ইলম এবং হিকমতের ইলম দান করেন। ওইটাই কোরআন এবং হাদিসের ইলম যেটা, ওইটাই হিকমত। বুঝে আসছে কথা? এই জন্য উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হবে কি দিয়া? হিকমতের দ্বারা। এবং কোরআন এবং হাদিসের সঠিক দাওয়াত যেটা, ওইটাকে এমন ভাবে উপস্থাপনা করা, এমন ভাবে দাওয়াত দেওয়া যাতে মানুষের অন্তরে ওইটা স্থান করে না, ওইটার নাম হিকমত। স্থান, কাল, পাত্র ভেদে যার জন্য যেটা প্রয়োজন ওইটা বুঝে ওই অনুযায়ী দাওয়াত দেওয়ার নামই হিকমত। যেখানে দাওয়াতের প্রয়োজন, যেখানে সত্য কথা বলার প্রয়োজন, যেখানে বাতিলের ব্যাপারে মানুষকে বোঝানোর প্রয়োজন, এখানে মুখ বন্ধ রাখার নাম হিকমত না। এটা আমার পক্ষ থেকে হয়তো আমি হিকমতের ব্যাখ্যা দিতেছি, কোরআন হাদিসে কিতাবও এরকম হিকমতের কোনো ব্যাখ্যা নেই। বুঝে আসছে কথা? এই উম্মতের দাওয়াত যেটা, দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া যেটা মূল কাজ, এই কাজের জন্যই তো এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই উম্মত শ্রেষ্ঠ উম্মত সব উম্মত থেকে। কি জন্য? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এরা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই দুই দায়িত্ব আদায় করলে তখন শ্রেষ্ঠ উম্মত। এই দুই দায়িত্ব আদায় না করলে শ্রেষ্ঠ উম্মত না। বুঝে আসছে কথা? এই যে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ, মা'রুফের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, আমি বাহ্যিক ভাবে আমরা কখনো দেখবো এটা আমাদের দৃষ্টিতে এটা মা'রুফ না, এটা কি না, ভালো কাজ না। কিন্তু কোরআন হাদিস যেটাকে সঠিক বলবে, ভালো কাজ বলবে, ওইটাই সঠিক। আমার দৃষ্টিতে ওইটা ভালো না হইতে পারে। যেমন আগে হুজুর বয়ান করছেন শুনছি, কোরআনে করিমের এক আয়াতের মধ্যে বলা হয়েছে যে অপরিচিত বেগানা কোন পুরুষ যদি কোন মহিলার বাড়িতে আসে, আসিয়া কি বলে ডাক দিতে, মনে করেন আপনার বাড়িতে একজন অপরিচিত পুরুষ আসছে। অপরিচিত মানে যার সাথে পর্দা করা ফরজ, সেই অপরিচিত। আমাদের বাসায় তো অপরিচিত হইলো যাকে আমি চিনি না। আমার কি যে বাইগনা মামি আছে না, বাইগনা চাচি আছে, ভাতিজা, এইসব এগুলো তো জানা না। আমার মামা তো বোন, খালা তো বোন, এরপরে কি চাচা তো বোন, এগুলো তো আমার পরিচিত। ওই পরিচিত আর অপরিচিত নাকি? কোরআন হাদিসে যাদের সাথে পর্দা করা ফরজ, এরা সবাই অপরিচিতর হুকুম। চাচা তো ভাই হইতে পারে, মামা তো ভাই হইতে পারে, খালা তো ভাই হইতে পারে, বুঝে আসছে কথা, মামি হইতে পারে, চাচি হইতে পারে। যাদের সাথে পর্দা করা ফরজ সবাই অপরিচিত। তো কোরআনে করিমের মধ্যে আসছে অপরিচিত কোন পুরুষ যদি বাড়িতে আসে ডাক দেয় আর পুরুষ করে নাই, তখন মহিলা উত্তর কিভাবে দিবেন? ওয়াকুলনা কাওলান মা'রুফা। মা'রুফের মানা তো আমরা জানি কি, ভালো। তো ভালোভাবে উত্তর দিলে কিভাবে দিবেন? খুব নরম সুরে, উনি যেভাবে খুশি হন এরকম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তার কিতাবে লেখা আছে যে উত্তর মহিলা এমন ভাবে দিবে যাতে একটু কর্কশ থাকে বাসার মধ্যে, তাইলে ওই পুরুষের মনে মহিলার জন্য যাতে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। নরম সুরে, মজার সুরে যদি উত্তর দেয় তাইলে মহিলার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হবে কি হবে না? আর যদি একটু কর্কশ ভাষায় উত্তর দেয় তাইলে
ওর সাথে কি হবে না, কোনো আকর্ষণ সৃষ্টি হবে না, ওই কর্কশ ভাষায় উত্তর দেওয়া। আমাদের সমাজের ভাষা এটা কি হবে, আমরা তো বলবো দেখছেন অমুকের বাড়িতে গেলাম, ওনার কি খারাপ ভাষায় উত্তরটা দিল, একটু কর্কশ ভাষা, মেহমান আসছে। আল্লাহ কোরআনে বলছেন এমন ভাবে উত্তর দেওয়ার জন্য যাতে পুরুষের মনে কোনো আকর্ষণ তৈরি না হয়, ওইটাকে মারুফ বলা হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা মারুফ না, ভালো কাজ না, কিন্তু আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় ওইটাই মারুফ। এই জন্য আমার মনে, আপনার মনে যেটা ভালো মনে হবে ওইটা ভালো না। ভালো কোনটা, যেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ভালো, ওইটাই ভালো। দাওয়াতের অনেক সময় আছে, অনেক স্তর আছে, যেখানে দেখা যায় দাওয়াত দিলে সবাই বেজার হয়ে যায়। তো এখন সবার কাছে ভালো হইতে হইলে দাওয়াতের কাছে ছাড়তে হবে। যে বিষয়ে আপনি এখন কথা বলবেন, সমাজের যে অবস্থা, প্রত্যেক বিষয়ে সঠিক কথা বললে সমস্যা আসবেই। সমাজে এখন যত কুসংস্কার চলতেছে, আপনি বিবাহ শাদী থেকে আরম্ভ করেন, প্রথম থেকে শেষ পর্যন্ত বিবাহ শাদীর সব হলো অমুসলিমের পদ্ধতিতে চলে। যেটার বিষয়ে আপনি বলবেন ঝগড়া করতে হবে, শুধু বললেই। তাইলে এখন যদি আপনি সমাজের কাছে ভালো থাকতে চান, তাইলে তো এই দাওয়াত বাদ দিয়ে দিতে হবে, ঠিক কি ঠিক না? সে যে ফিতনার মধ্যে আছে, কেউ মদ খায়, কেউ গান শুনে, যে কেউ খেলাধুলাতে মগ্ন, যে যেটার মধ্যে আছে তার ওইটা সম্পর্কে আপনি দাওয়াত দেন, দেখবেন সে মনে মনে, প্রকাশ্যে যদি রাগ নাও করে, মনে মনে কিন্তু বেজার, ঠিক কি ঠিক না? তাইলে তো সবার কাছে যদি ভালো যেটা, ওইটাকে সমাজের কাছে যেটা ভালো, ওইটাকে যদি ভালো বলে সাব্যস্ত করা হয়, তাইলে তো দাওয়াত বাদ দিয়ে দিতে হবে। আমার কথাকে বোঝা যাইতেছে? তাইলে হিকমত মানে কোরআন এবং হাদিস, শরীয়তের সঠিক কথা যেটা, এটা এমন ভাবে উপস্থাপন করা যাতে মানুষের অন্তরে ওইটা স্থান। উপস্থাপন করার সময় বুঝতে হবে কার কাছে কিভাবে উপস্থাপন করতে হবে। একজন আলেম, একজন সাধারণ মানুষ, একজন ইংরেজি শিক্ষিত মানুষ, একজন বিজ্ঞানী, সবার কাছে দাওয়াতের তরিকা এক না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, প্রত্যেক মানুষের সাথে তার জ্ঞান অনুযায়ী, তার আকল অনুযায়ী আপনি দাওয়াত দিতে হবে। আমি মনে করেন কিচ্ছু জানি না, আমি গেলাম এখন মাদ্রাসার শায়খুল হাদিস সাহেব, সবচেয়ে বড় মুফতি সাহেব, যিনি ওনার কাছে দাওয়াত দিতে, আমি কি দাওয়াত দেবো ওনাকে? আমি বাংলা পড়তেই জানি না, আমি গেলাম বার্ষিক বাংলার প্রফেসর, যিনি ওনাকে দাওয়াত দেওয়ার জন্য হবে? এই জন্য প্রত্যেকে দাওয়াত দিতে গেলে যে যে স্তরের, যে যার জ্ঞান যে পরিমাণ, ওই মোতাবেক তাকে দাওয়াত দিতে হবে। বুঝে আসছে কথা? এটাও হিকমতের মধ্যে শামিল। এবং ওয়াল মাউইযাতিল হাসানাহ, এবং মাউইযার মানে ওয়াজের মানে অন্যের বালাই চাওয়া, খায়রখাই চাওয়া, শুভেচ্ছা মূলক যে দাওয়াত হয়, এটাকে বলা হয় মাউইযা। আর মাউইযার সাথে হাসানা যুক্ত করা হয়েছে। মাউইযা বালাই চাওয়ার পদ্ধতিতে কখনো কখনো কি হয়, কর্কশ ভাষা হয়ে যাইতে পারে। এই জন্য হাসানা উত্তম পন্থায় দিতে হবে, যাতে মানুষের অন্তরে ওইটা জায়গা করে নেয়। আর দাওয়াতের তৃতীয় স্তর, কখনো কখনো যাকে দাওয়াত দিবেন সে এই ব্যাপারে তার সন্দেহ থাকতে পারে, সেটা গ্রহণ না করতে পারে, আপনার সাথে তর্কে লিপ্ত হইতে পারে, তার সাথে আপনি তর্ক করে বহাস করে তাকে বুঝিয়ে দিতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি, বাতিলের সাথে দাওয়াতে গেলে বহাসের প্রয়োজন হয়, হয় কি হয় না? কাদিয়ানি আছে, শিয়া আছে, লামজবি আছে, মওদুদিবাদী আছে, আরো বিভিন্ন হিজবুত তাওহীদ আছে, বিদআতীরা আছে, তাদের কাছে আপনি দাওয়াত নিয়ে গেলে সে আপনার সাথে তর্ক করলে বহাসের প্রয়োজন হইতে পারে, এটাও দাওয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু তার সাথেও যখন আপনি বাহাস করবেন, এটা আহসান, উত্তম তরিকা হইতে হবে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এই দাওয়াতের তিনটা মূলনীতি, হিকমতের সাথে দাওয়াত হইতে হবে, মাউইযা হাসানার সাথে, আর তৃতীয় হলো ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এটা সব নবীরা এই পন্থায় দাওয়াত দিয়ে গেছে। এই দাওয়াত দেওয়া যেটা, এটা উত্তম পন্থায় মানুষকে পৌঁছে দেওয়া, এটাই নবীদের কাজ। দাওয়াত দিয়া মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসা, এই দায়িত্ব নবীদের না। ভালো করে বুঝবেন বিষয়টা। এটা দাওয়াতের মূলনীতির মধ্যে একটা। এই মূলনীতি না বুঝার কারণে আমরা অনেক সময় দাওয়াত দিতে গিয়া হারাম বিভিন্ন নাজায়েজ পদ্ধতি অনুসরণ করি। নবীদের কাজ কি? মানুষকে সঠিক পন্থায় দাওয়াত দেওয়া, মানুষ যাতে শরীয়তের উপর আমল করে এই দাওয়াতটা পৌঁছে দেওয়া। কাউকে হেদায়েত করা এটা নবীর দায়িত্ব নয়, নবী দ্বারা এটা সম্ভব না। আল্লাহ কোরআনে বলছেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছেন, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন। এই আয়াত কখন নাযিল হয়েছে? যখন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, যার সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি সম্পর্ক ছিল, একেবারে ছোট অবস্থা থেকে আল্লাহ রাসূলকে পালিয়া বড় করছেন, যত সমস্যা আসছে কাফের মুশরিকদের পক্ষ থেকে সবগুলা প্রতিরোধ আবু তালিব নিজে করছেন। যখন মুশরিকরা আল্লাহ রাসূলকে শিহাবে আবু তালিবের মধ্যে মক্কার এই 3 বছরের বন্দী করে ফেলেছিল, ওনার সাথে বয়কট করেছিল 3 বছরের জন্য, পাহাড়ের এই ঘাটিতে আল্লাহ রাসূল বন্দী জীবন 3 বছর ছিলেন, তখন আল্লাহ রাসূলের সাথে মুশরিক হওয়া সত্ত্বেও চাচা আবু তালিব বন্দী অবস্থায় জীবন কাটাইছে। বুঝে আসছে কথা? আবু তালিব যখন মারা গেছেন, আল্লাহ রাসূল এত মর্মাহত হয়েছেন, এত কান্নাকাটি করছেন। আবু তালিব এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বছর ইন্তেকাল করছেন। ওই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় 2 মানুষ ওই বছর মারা গেছেন। আবু তালিব মরণের সময় যখন একেবারে সাকরাত সামনে, ওই সময়ও আল্লাহ রাসূল আবু তালিবকে গিয়ে দাওয়াত দিতেছেন যে চাচা আপনি একবার বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনাকে আল্লাহর কাছ থেকে রক্ষা করব। কিন্তু আবু তালিব ওই সময় ওনার যারা আরো লিডাররা ছিল, আবু জাহেল, ওরা সামনে ছিল, ওরা ওনাকে কালিমা বলতে দেয় নাই। উনি মরার সময় কি বলছেন? আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মরতেছি। তখন আল্লাহ রাসূল খুব বেশি দুঃখিত, মর্মাহত হয়েছেন। ওনার মরার পরেও আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করতেন। তখন আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারবেন না। এটা হেদায়েত আমার দায়িত্ব। এটা সারা কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য একটা শিক্ষা দিয়ে দিচ্ছেন আল্লাহ, যে হেদায়েত কারো হাতে না। আপনি চাইলেই কাউকে হেদায়েত করতে পারবেন না। আপনার দায়িত্ব, আপনি সঠিক পন্থায়, সঠিক পদ্ধতিতে, কোরআন এবং হাদিসের বর্ণিত তরিকায়, নবী আলাপ তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় দাওয়াত দিয়ে যাবেন। কে গ্রহণ করলো, কে গ্রহণ করলো না, এই জিম্মাদারি আপনার না। হেদায়েত করানোর জিম্মাদারি যদি মানুষের উপরে হইতো, নবীদের উপরে হইতো, তাইলে তো অনেক নবী আল্লাহর কাছে বিপদে পড়ে যাইছে। হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন অনেক নবী হাশরের মাঠে উঠবেন যার কোনো উম্মত নাই। একজন উম্মত ওনার দাওয়াত গ্রহণ করে নাই। নূহ আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি 950 বছর উনি দাওয়াত দিচ্ছেন, আর দিনেও দিচ্ছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি দিনে দাওয়াত দিছি, রাত্রে দাওয়াত দিছি, আমি যখন তাদের দাওয়াত দিতাম তারা ভাগত। আমার দাওয়াতে তারা গ্রহণ করতো না, তারা আরো বেশি দূরে সরে যাইত দাওয়াতের কারণে। 950 বছর দিনে দিচ্ছেন, রাত্রে দিচ্ছেন, প্রকাশ্যে দিচ্ছেন, গোপনে দিচ্ছেন, ব্যক্তিগত ভাবে দিচ্ছেন, মজমার মধ্যে দিচ্ছেন, কিন্তু কয়জন মুসলমান হয়েছে? হাদিসে আসছে 40 জন, বা সবচেয়ে বেশি বর্ণনা হইল 80 জন। 950 বছরে 40 জন বা 80 জন মুসলমান হয়েছে, কেউ মুসলমান হয় নাই। তাইলে কি নূহ আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে কোন ত্রুটি ছিল না? দাওয়া হেদায়েত এটা নবীর জিম্মাতে না, এর জন্য ওনাকে প্রশ্ন করা হবে না। উনি সঠিকভাবে দাওয়াত দিচ্ছেন কিনা এটার জন্য প্রশ্ন করা হবে। এই মূলনীতিটা ভালো করে বোঝার দরকার। এখনো কিয়ামত পর্যন্ত কোন আলেম, কোন দায়ী, কারো জন্য কাউকে হেদায়েত করা নয়, তাকে সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, এটাই হলো দায়ীর জিম্মাদারি। বুঝে আসছে কথা? আমার দাওয়াতের পদ্ধতি যদি সঠিক না হয়, আর সারা দুনিয়ার মানুষ হেদায়েতের উপরে আসে যায়, আমার ফায়দা হবে না। আমি দাওয়াত দিছি যাদেরকে কেউ দাওয়াত গ্রহণ করে নাই, কিন্তু আমি সঠিক পদ্ধতিতে দিছি, আমি আল্লাহর কাছে আমি কি পাবো? বদলা পাবো। আর আমি দাওয়াত দিছি হারাম পন্থায়, কোরআন হাদিসের বর্ণিত পদ্ধতিতে না, সবাই হেদায়েত হয়ে গেছে, তাইলে তারা জান্নাতে যাবে, আমি জান্নাতে যাইতে পারবো না। হাদিসে আছে অনেক দায়ী কিয়ামতের দিন দেখা যাবে জাহান্নামে, আর যাদেরকে দাওয়াত দিছে তারা বেহেশতে। তারা প্রশ্ন করবে যে আপনার কথা শুনে আমরা বেহেশতে, আপনি কেন জাহান্নামে? সে কি বলবে? আমি তোমাদেরকে যা দাওয়াত দিতাম এগুলোর উপর আমার আমল ছিল না। দাওয়াত তো কি দিব? শরীয়তের অনুসরণের জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য, হালালের উপর চলার জন্য, আল্লাহর ইবাদতের জন্য, নবীর তরিকায় চলার জন্য। আমি যদি এই তরিকার উপরে না থাকি, আমি দাওয়াত দিতে গিয়া হারাম পন্থা অবলম্বন করি, তাইলে আমি জাহান্নামে যাব। আমি যাকে দাওয়াত দেবো সে হয়তো কি বেহেশতে চলে যাবে। বুঝে আসছে কথা? এই জন্য কাউকে হেদায়েত করা
এটা নবীদেরও জিম্মা না, কোনো মানুষের, কোনো আলেমের, কোনো দায়ের জিম্মা না। দায়ের জিম্মা কোনটা? সঠিকভাবে কোরআন হাদিসের বর্ণিত দাওয়াতটা মানুষকে পৌঁছে দেওয়া। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কোনো হারাম পদ্ধতি অবলম্বন করা জায়েজ নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলি, এটা ঐতিহাসিক ঘটনা, ওইটা হাদিসের কিতাবে আছে, তিরমিজি শরীফে কিতাবুল জিহাদের মধ্যে এই হাদিস আনছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন এই মুসলিম জাহানের সবচেয়ে বড় বিস্তৃত যার খেলাফত ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের চাইতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সীমানা বিস্তৃত ছিল। সবচেয়ে বড় মুসলিম সাম্রাজ্যের খলিফা ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অনেক ফজিলত আছে। কাফিরদের বিরুদ্ধে সর্বপ্রথম নৌপথে জিহাদ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে আমার উম্মতের সর্বপ্রথম যে দল নৌপথে জিহাদ করবে এদের উপর জান্নাত ওয়াজিব হয়ে গেছে, বেহেশত ওয়াজিব হয়ে গেছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের সাথে খ্রিস্টানদের সাথে ওনার বেশি জিহাদ হয়েছে। রোম সাম্রাজ্যের সাথে এক সময় ওনার যুদ্ধ বিরতি চুক্তি ছিল, সন্ধি ছিল। বুঝলেন তো, যুদ্ধ না হওয়ার, যুদ্ধ বিরতি মানে যুদ্ধ না হওয়ার সন্ধি ছিল। যুদ্ধ কয়েক বছর, মনে করেন 1 বছর বা 5 বছর আর আমাদের মধ্যে যুদ্ধ হবে না, এই সন্ধি হয়েছে, চুক্তি হয়েছে। সন্ধির যখন সময় মেয়াদ শেষ হয়ে গেছে, একেবারে শেষের দিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমান্তে বর্ডারের মধ্যে সৈন্য সমাবেশ করছেন গোপনে। খ্রিস্টানরা ওইটা জানতো না। যেদিন চুক্তির মেয়াদ শেষ হয়েছে, চুক্তির টাইম শেষ হয়েছে, পরের দিন আক্রমণ করে পুরা দেশ জয় করে ফেলছে। চুক্তির ভিতরে তো আক্রমণ করেন নাই, চুক্তি ভঙ্গ হয়েছে না। চুক্তি যেদিন শেষ হয়েছে পরের দিন আক্রমণ করছেন, পুরা দেশ মুসলমানদের দখলে চলে আসছে। হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পিছন থেকে ঘোড়া দৌড়াইয়া ডাক দিয়ে আসতেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু, ইয়া মুআবিয়া ওয়াফাউল লা গাদার। উনি বলতেছেন, হে মুআবিয়া, আপনি সন্ধির চুক্তির শর্তগুলো আদায় করেন, ওয়াফাদারি করেন, চুক্তি পূর্ণ করেন, গদ্দারি করবেন না, চুক্তি ভঙ্গ করবেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আওয়াজ শুনে থামছেন। বিষয় কি? আমি তো চুক্তি শেষ হওয়ার পরে দেশে আক্রমণ করছি, চুক্তির টাইমের ভিতরে করি নাই। তখন হযরত আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর রাসূল বলছেন হাদিসের মধ্যে যে কোন জাতির সাথে, কোন কওমের সাথে চুক্তি যদি থাকে, তাহলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে তাদেরকে না জানাইয়া তাদের উপর আক্রমণ করা ঠিক না। কোন জাতির সাথে চুক্তি যদি থাকে যুদ্ধ বিরতির, তাহলে যুদ্ধের বিরতির যে সময় আছে, সময় শেষ হওয়ার পরে তাদেরকে না জানাইয়া তাদের উপর আক্রমণ করা, এটা সুন্নত সম্মত না। এই হাদিস যখন আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এটার অর্থ কি দাঁড়াইলো? আপনি যে আক্রমণ করে দেশ দখল করছেন, এটা চুক্তির সময় তো শেষ হয়েছে ঠিকই আছে, কিন্তু আপনি তাদেরকে না জানাই আক্রমণ করছেন, এই জন্য আপনি যে দেশ দখল করছেন আল্লাহ রাসূলের সুন্নতের খেলাফ হচ্ছে। আমরা হইলে কি বলতাম? আচ্ছা, যা একটা সুন্নতের খেলাফ হয়েছে, কিন্তু একটা দেশ আমাদের দখলে চলে আসছে। এই দেশে এখন আমরা মানুষকে ইসলামের দাওয়াত দিব, নামাজ প্রতিষ্ঠিত করবো, মানুষের নামাজের দাওয়াত দিব, নামাজি বানাইবো, দিন শিক্ষা দিব, ইসলামী বিভিন্ন প্রতিষ্ঠান আমরা বানাইবো। এই একটা সামান্য সুন্নত হয়েছে, এর বদলে তো কত মানুষ মুসলমান হবে, কত ফরজ প্রতিষ্ঠিত হবে, কত ইবাদত বন্দেগী হবে, বলতাম কি বলতাম না? এটা সামান্য একটা সুন্নতের লঙ্ঘন হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলেন নাই, উনি বলছেন সৈন্যদেরকে আদেশ দিচ্ছেন যে ওই দেশ ছেড়ে চলে আসার জন্য। তিরমিজি শরীফের হাদিস, ওই পুরা দেশ ছেড়ে চলে আসছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের উদ্দেশ্য দেশ দখল না, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর রাসূলের সুন্নাত প্রতিষ্ঠা করা। যে দেশ আল্লাহর রাসূলের সুন্নাতের খেলাফ বিজিত হয়েছে, ওই দেশ আমাদের প্রয়োজন নাই, পুরা দেশ ছেড়ে চলে আসছে। একটা সুন্নতের খেলাফ হওয়ার কারণে আমাদের যুক্তিতে কি বলবে যে একটা সুন্নত বাদ দিলাম, পুরো দেশ আমাদের কাছে যদি চলে আসে তাহলে কি অসুবিধা আছে? তো পুরা দেশ ছেড়ে চলে আসছেন, বলছেন কি দেশ বিজয় করা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হল আল্লাহ রসুলের সুন্নতের উপর চলা। যে দেশ আল্লাহ রসুলের সুন্নতের উল্টো খেলাফ বিজয় হয়েছে, ওই দেশের প্রয়োজন নাই, পুরা দেশ ছেড়ে চলে আসছেন। এরা হলেন সাহাবায়ে কেরাম। এটাই হলো দাওয়াতের নীতি, যে আপনি দাওয়াত যেটা দিবেন এটা ইসলামের তরিকা হইতে হবে। আপনার দাওয়াত যদি ইসলামের তরিকায় না হয়, সারা দুনিয়ার মানুষ মুসলমান হইলেও আপনার কোনো লাভ হবে না।
আমার কথা কি বোঝা যাইতেছে? তাইলে দাওয়াতের জন্য প্রথম একটা মূলনীতি হইল, দাওয়াতের ক্ষেত্রে কোন অবস্থাতেই ইসলামের মৌলিক বিষয় যেগুলা, ইসলামের কোন হালালকে হারাম বানানো যাবে না, হারামকে হালাল বানানো যাবে না। ইসলাম প্রচারের উদ্দেশ্যে কোন হারামকে হালাল বানানো যাবে না, অথবা হারামকে হালাল বানানো যাবে না। বুঝে আসছে কথা? দাওয়াত কোনটার দিতে হবে? ইসলামের শরীয়তের যে বিধান যেরকম আছে ওইটার ওই রকম দাওয়াত দিতে হবে, ওইটার নাম দাওয়াত। ওইটা পরিবর্তন করলে দাওয়াত কিসের দিবেন? দাওয়াত তো ওইটারই হবে না, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহর নবীর তরিকার উপরে চলা। আর এখন আমি যে দাওয়াত দিতেছি ওই দাওয়াতের পদ্ধতিটাই যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে আমি কিসের দাওয়াত দিতেছি? এই বিষয়টা ভালো করে মনে রাখে। এরপরে আসেন অনলাইনে ইসলামের বিষয়। অনলাইনে ইসলাম প্রচার করবেন, শুধু অনলাইনের সাথে ইসলাম প্রচারের কোনো কাজ না, সব জায়গায় ইসলাম প্রচার করতে হবে। অনলাইনেও করতে হবে, অফলাইনেও করতে হবে। কিন্তু অফলাইনে যেভাবে, অফলাইন মানে কি, নেট ছাড়া বাহ্যিক স্বাভাবিক সমাজে যেভাবে ইসলামের প্রচারের ক্ষেত্রে কোন শরীয়তের বিধান লঙ্ঘন করা যাবে না, তদ্রূপ অনলাইনেও শরীয়তের কোন বিধান লঙ্ঘন করা যাবে না। আমার কথা কি বুঝতেছেন? অনলাইন হোক আর অফলাইন হোক, কোন জায়গায় ইসলাম প্রচারের কারণে, ইসলাম চর্চা করতে গিয়ে শরীয়তের কোন বিধান লঙ্ঘন করা যাবে না। যদি শরীয়তের কোন বিধান লঙ্ঘন করে, কোন হারাম কাজ করে, কোন নাজায়েজ কাজ করে, অনলাইনে হোক আর অফলাইনে হোক ইসলামের দাওয়াত দেওয়া যায়, তাহলে এটা ইসলামের দাওয়াত হবে না। আর আমরা মনে করি যে যেভাবে ইসলামের প্রচার হইলেই মনে হয় আমরা কামিয়াব হয়ে যাব। অনেকে যুক্তি দেন যে তারা ইসলামের দুশ্মন যারা, ইহুদি, খ্রিস্টান বা বাতিল বিভিন্ন সম্প্রদায় যারা আছে, তারা এই পদ্ধতি অবলম্বন করতেছে দাওয়াতের ক্ষেত্রে। আমরা যদি এই পদ্ধতি অবলম্বন না করি, আমরা কিভাবে তার মোকাবেলা করব? প্রথমে একটা জিনিস বুঝার দরকার। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা কিতাব আছে সিয়াসি আফকার, সিয়াসি আফকার। ওইটা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবাদি, ওইটা জমা করছেন হযরত মাওলানা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহু। ওইটা বাংলাও আছে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন। ওই কিতাবের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ইহুদি, খ্রিস্টান, বাতিলপন্থীদের যে পথে উন্নতি, আমাদের সে পথে উন্নতি না। বাহ্যিকভাবে আমরা মনে করি তাদের টাকা পয়সা হয়েছে, আমাদের টাকা পয়সা হইলেও ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারা মিডিয়াতে সব ধরনের নাজায়েজ অবস্থায় ইসলামের বিরুদ্ধে প্রচার করতেছে, আমরাও তাদের মতো সবগুলো নাজায়েজ পদ্ধতি অবলম্বন করলে, প্রচার করলেই মনে হয় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে উনি ওইখানে আনছেন অনেকে রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতিতে যাওয়ার পরে তো আর হারাম হালাল কিচ্ছু নাই, সব যাই। মহিলার সাথে বসাও যায়, মহিলার নেতৃত্ব যায়, ফটো যায়, ভিডিও যায়, সবগুলো জায়েজ হয়ে যায়। ওই উদ্দেশ্যে লেখাই সিয়াসি আফকার। উনি বলছেন যে তাদের যে পদ্ধতিতে উন্নতি, আমাদের সে পদ্ধতিতে উন্নতি না। তাদের টাকা পয়সা হইলে উন্নতি হয়, আর আমাদের আল্লাহ রসুল হাদিসে বলছেন আমার উম্মতের ফিতনা হইল সম্পদ, মাল। সম্পদ যখন বেশি হয়েছে সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, এখন আমাদের ফিতনা চলে আসছে, আমাদের ঈমান হেফাজত কিভাবে করব? আল্লাহ রাসূল হাদিসে বলছেন, বুখারী শরীফের হাদিস, লা আখশা আলাইকুমুল ফাকরা ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা কানা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলতেছেন তোমরা গরিব হবে, তোমাদের ধন সম্পদ থাকবে না, আর তোমাদের ঈমান নষ্ট হবে। এটা আমি ভয় করতেছি না, আমি ভয় করতেছি তোমাদের ধন সম্পদ হওয়ার কারণে তোমাদের ঈমান দিন ধ্বংস হবে। আগেকার উম্মতের মতো তারা যেভাবে ইহুদি খ্রিস্টানরা যেভাবে ধন সম্পদ পাইয়া বিলাসিতার মাধ্যমে, প্রতিযোগিতার মাধ্যমে তাদের দিন ও ঈমান নষ্ট করছে, তোমাদের ব্যাপারে আমি এইটা ভয় করছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সময় যখন পারস্য বিজয় হয়েছে, পারস্যের সব সম্পদ মুসলমানদের সামনে আইছে, মসজিদে নববীর সামনে স্বর্ণ, রূপা, হীরা এগুলার ঢের জমা হইয়া গেছে। পারস্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় রাজত্ব, 2500 বছরের রাজত্ব পারস্য সাম্রাজ্য।
পৃথিবীর তৎকালীন দুইটা সুপার পাওয়ার ছিল, পারস্য আর রোম। এখন যেভাবে মনে করেন আমেরিকা এবং রাশিয়া, ওই রকম। তো আমেরিকার কয় বছরের রাজত্ব? আমেরিকা আবিষ্কারই হয়েছে কয়েকশো বছর। আর পারস্যর রাজত্ব ছিল 2500 বছরের রাজত্ব। পৃথিবীর ইতিহাসে এত লম্বা রাজত্ব আর কোন জাতি করে নাই। পারস্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পুরো পারস্য মুসলমানদের দখলে চলে আসছে। এই পারস্য সাম্রাজ্যের সমস্ত সম্পত্তি যখন গনিমতের মাল হিসাবে মসজিদের সামনে ঢের হয়ে গেছে, শুধু সোনা রূপা হীরা জওহরাত এগুলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আমরা তো খুশি হইতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের সম্পদ এগুলো হলো আমার উম্মতের জন্য ফিতনা। তাহলে ফিতনা তো আমাদের কাছে আসছে, এটা আমাদের কি হবে? তিন ঈমান ধ্বংস হবে এর দ্বারা। হযরত তানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের মধ্যে লিখছেন মুসলমানদের যে পথে উন্নতি, বাতিলদের উন্নতি ভিন্ন ভিন্ন। তাদের বাতিলদের আমরা দেখবো তারা নাজায়েজ পদ্ধতি অবলম্বন করলে উন্নতি হয়, তারা টাকা পয়সার মাধ্যমে উন্নতি হয়। মুসলমানরা কখন উন্নত ছিল? যখন সাহাবায়ে কেরামের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনলে সারা পৃথিবীর কাফেররা তরতর করে কাঁপতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা কি ছিল? জুমাতে ইমামতি করবেন, জুমা পড়াইতে আসবেন, কাপড় নাই, এক জোড়া কাপড় যেটা দিয়ে জুমা পড়াইতে পারবেন ওইটা দুইতে দিচ্ছেন, ওটা শুকায় নাই, শুকানোর জন্য অপেক্ষা করতেছেন, জুমাতে আসতে দেরি হয়েছে। এই হইল অবস্থা। অথচ ওমরের নাম শুনলে সারা দুনিয়ার কাফিরদের পেশাব শুরু হয়ে যায়। আর মুসলমানদের অবনতি কখন আসছে, অধঃপতন কখন আসছে? যখন টাকা পয়সা আসছে, বিলাসিতা শুরু হয়েছে। এই জন্য উনি আনছেন, বলছেন যে মুসলমানদের কাফের বাতিলরা যে পথে উন্নতি লাভ করে ওই পথে মুসলমানদের উন্নতি নাই। মুসলমানদের উন্নতি হইল ঈমান এবং সঠিক আমলের উপর যখন আসবে তখন তাদের উন্নতি হবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ঈমান, সঠিক ঈমান এবং সঠিক আমল যখন হবে তখন পৃথিবীর উপর আল্লাহ মুসলমানদেরকে আধিপত্য দান করবেন, রাজত্ব দিবেন, সম্পদের দ্বারা না। এই জন্য আমরা বাহ্যিক মনে করি এই বাতিলরা তারা ফটো উঠাইয়া ভিডিওর মাধ্যমে ইসলাম প্রচার করতেছে, তারা বিভিন্ন হারাম পদ্ধতিতে ইসলাম প্রচার করতেছে, তারা টাকা পয়সার মাধ্যমে ইসলাম তাদের ধর্ম প্রচার করতেছে। তা আমরা ওই পদ্ধতি অবলম্বন করলেই মনে হয় আমরাও কামিয়াব হয়ে যাব, কখনো নয়। উনি উদাহরণ আনছেন যে ইসলাম হইল উপরের বস্তু, আর বাতিল বদ্দিনী কাফিরি শিরক এগুলো হলো নিচের বস্তু, এগুলো জাহান্নামের বস্তু। আর ইসলাম এটা কি? উপরের বস্তু, এটা বেহেশতের জিনিস। উপরের বস্তুকে নিচের বস্তুর সাথে মিলাইয়া ত্যাগ করতে নাই। উপরের বস্তুর সাথে নিচের বস্তুকে আন্দাজ করলে এটা ভুল হবে। এটা উদাহরণ আনছেন উনি তানভী রাহমাতুল্লাহ আলাইহি। বলছেন এক লোক গাছে উঠছে, একটা লোক কি হয়েছে? গাছে উঠছে, গাছে উঠিয়া এখন আর নামতে পারে না, কান্নাকাটি চিল্লা চিল্লি শুরু করছে। মহল্লার সবাই জমা হয়েছে, ওকে কিভাবে গাছ থেকে নামানো যায়, ওকে নামানোর কোন পদ্ধতি পাইতেছে না। সবাই পরামর্শ করতেছে, আলোচনা করতেছে। ওই এলাকার একজন লোক, উনাকে সবাই জ্ঞানী মনে করে, উনার নামই জ্ঞান বাবু। উনি আসছে, আসে দেখছে সবাই ওকে গাছ থেকে নামাইবার জন্য কোনো পদ্ধতি পাইতেছে না। তো উনি বলছেন, হ্যাঁ হাসতেছেন, উনি বলতেছেন আমার পরে তোমাদের কি যে অবস্থা হবে, এই ছোট্ট কাজটা তোমরা করতে পারতেছো না। উনি বলে একটা রশি আনো, রশি পর্যন্ত দড়ি, এটা রশি ওনার কাছে দাও, উপরে দেওয়া হয়েছে রশি। এরপরে বলছেন রশিটা কোমরে বাঁধো ভালো করে, সে কোমরে বাঁধছে। এরপরে উনি বলছেন টান দাও, টান দেওয়া হয়েছে। ওই লোকটা গাছ থেকে পড়ে মারা গেছে। রশি দিয়ে টান দিয়ে গাছ থেকে নামাইলে বাঁচবে? রশি কোমরে বাঁধিয়ে দিচ্ছে, সবাই টান, ও পড়ে মারা গেছে। উনি বলতেছে ওর ভাগ্য খারাপ, ভাগ্যের নির্মম পরিহাস। আমি এরকম কত লোক কুয়া থেকে উঠাইছি, কত লোক রশি দিয়ে কোমরে রশি বাঁধিয়ে আমি কুয়া থেকে উঠাইছি, ওর আসলে হায়াত নাই, এই জন্য মারা গেছে, নতুবা অত বাঁচত। এই আন্দাজটা ঠিক হয়েছে? কুয়া থেকে রশি দিয়ে উঠানো আর গাছ থেকে নামানো কি সমান? তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মুসলমানের যে পথে উন্নতি আর কাফেরদের যে পথে উন্নতি দুইটা সমান না। আপনি যে পথে দেখতেছেন কাফেররা উন্নতি লাভ করতেছে, আপনি ওই পথে হাঁটলে আপনি ধ্বংস হবেন। কারণ ইসলাম উপরের বস্তু, তার উন্নতির পদ্ধতি ভিন্ন। আর কুফরি, শিরকি, বাতিল এরা হলো নিচের বস্তু, জাহান্নামের বস্তু। এগুলোর উন্নতি ভিন্ন পথে, তাদের যে পথে উন্নতি মুসলমানের সে পথে উন্নতি না। বুঝে আসছে কথা? আমার কথা আগে মনে আছে? ইসলামের দাওয়াতের ক্ষেত্রে অনলাইন হোক আর অফলাইন হোক, কোন
হারাম পদ্ধতি অবলম্বন করা যাবে না, যে বাতিলরা ওই কাজ করতেছে আমরা যদি তাদের মতো না করি আমরা তাদের জবাব কিভাবে দেব, আমরা কিভাবে উন্নতি লাভ করব, আমাদের ইসলামের প্রচার কিভাবে হবে। আগের কথা মনে আছে, কাউকে হেদায়েত করা এটা কোন নবীরও জিম্মা ছিল না, উম্মত তো দূরের কথা। দেখেন ইসলামিক দাওয়াতের মূল তো হচ্ছে নবীরা না, দিনের দাওয়াত কাদের থেকে আসছে? নবীদের থেকে। আর শয়তানি দাওয়াত যেটা আছে, বাতিলদের দাওয়াতের মূল কে? শয়তান না? শয়তানকে যে ক্ষমতা দেওয়া হয়েছে নবীদেরকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। বুঝে আসছে কথা? দারুল উলুম দেওবন্দ থেকে এই বিষয়ের উপরে একটা লেখা ছাপছে কয়েক বছর আগে, আমার কাছে আছে, ওইখানে ওই উদাহরণ দিচ্ছেন যে অনেকে বলে যে বাতিলরা বিভিন্ন পদ্ধতিতে মানুষকে বিভ্রান্ত করতেছে, ফটো ভিডিও এগুলো অনলাইনের মাধ্যমে, এগুলো যদি আমরা না করি তাহলে এদের জবাব কিভাবে দেবো, মানুষকে রক্ষা করব কিভাবে? ওই যুক্তির জবাবে হাদিস আনছেন যে শয়তানকে আল্লাহ শক্তি দিচ্ছেন, ইন্না শায়তানা ইয়াজরি মিনাল ইনসানে মাজরাদ দাম। শয়তান মানুষের রোগে রোগে হাঁটতে পারে, রোগে রোগে হাঁটতে পারে, মানুষের অন্তরে অসওয়াসা দিতে পারে। হাদিসে আসছে না, শয়তান মানুষের অন্তরে কি দেয়? অসওয়াসা দেয়। যখন বন্দা আল্লাহর জিকির করে তখন সে আর দুকা দিতে পারে না, তার দুকা ধ্বংস হয়ে যায়। শয়তান মানুষের অন্তরে ঢুকিয়া মানুষের রোগে রোগে হাঁটিয়া দুকা দিতে পারে। নবীরা কোনো মানুষের অন্তরে ঢুকতে পারেন, রোগে রোগে হাঁটতে পারেন, তাইলে শয়তানের মোকাবেলা কিভাবে করবেন? শয়তানদের যে ক্ষমতা দেওয়া হয়েছে ওই ক্ষমতা তো নবীকে দেওয়া হয় নাই। কাউকে হেদায়ত করা, এই আগের মূলনীতি মনে থাকলে, কাউকে হেদায়ত করা এটা নবীর জিম্মাদারি না, দায়িত্ব না। নবীর দায়িত্ব হইল কি? মানুষের কাছে হেদায়তের বাণী পৌঁছে দেওয়া। মানান আমার এটা, এই জিম্মা আল্লাহর হাতে। আল্লাহ যাকে চাইবেন সে মানবে, সব কেউ চাইলেও মানতে পারবে না। বুঝে আসছে কথা? এই জন্য অনলাইনে ইসলাম চর্চার ক্ষেত্রে প্রথম যে নিয়ম যেটা বললাম কি, মূলনীতি হইল ইসলামের কোন বিধানকে লঙ্ঘন করা যাবে না, কোন হারামকে হালাল বানানো যাবে না, এবং হারামকে হালাল বানানো যাবে না। মনে করেন অনলাইনে ইসলাম চর্চার ফায়দা ক্ষতিতে পড়ে আসছে। প্রথমেই মনে করেন অনলাইনে গেলে, অনলাইনের যে সাইট আছে ইউটিউব বা ফেসবুকও আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওইগুলাতে আপনি ছবি ব্যবহার করতে পারবেন না। কারণ ছবিটা হারাম। 1-2 হাদিস না, শত শত হাদিসে ছবির হুরমত আছে। বুঝে আসছে কথা? বুখারী শরীফের হাদিস, একাধিক হাদিসে আসছে বুখারী শরীফে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা মুসাউবির, ছবি উঠায়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, বুখারী শরীফের হাদিস এটাও। ইন্নাল্লাযীনা يصورون هذه الصور يعذبون يوم القيامة يقال لهم أحيوا ما خلقتم। যারা ছবি অঙ্কন করে, ছবি উঠায়, তসবিরের মধ্যে সবগুলাই শামিল। বুঝে আসছে কথা? তসবির যেটা, অনেকে মনে করে তসবির শুধু মূর্তি। তসবির মানে ছবি, ফটো, মূর্তি সবগুলাই এর মধ্যে শামিল। অনেকে বলে তসবির শুধুমাত্র হইল মূর্তি। এটা আগেকার এক দলের কথা ছিল, এর পরের উলামায়ে কেরাম সবাই একমত, তসবিরের মধ্যে মূর্তি, ফটো সবগুলাই শামিল। যারা বলে তসবির এটা ফটো না, শুধুমাত্র মূর্তি, তাদের একটা যুক্তি হইলে, একটা ঘটনা বললে ভালো করে বুঝতে পারবেন। আমাদের উস্তাদ মুফতি সঈদ আহমদ পালানপুরি দামাত বারাকাতুম, বর্তমান দুনিয়ার দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং সবচেয়ে বড় মুফতিদের মধ্যে একজন, তো উনি দর্শে বলছেন আমাদেরকে যে উনি একবার লখনৌতে একটা সম্মেলনে গেছিলেন। বড় একটা সম্মেলন ছিল, 3 দিন ব্যাপী, সারা বিশ্বের আলেম ওলামা ছিলেন। তো উনি ফটো ভিডিও গুলোর ব্যাপারে খুবই শক্ত, বড় বড় প্রোগ্রামে প্রায় যান না এগুলোর কারণে। বুঝে আসছে কথা? তো উনি বলছেন, উনি যখন গেছেন, উনি তো দারুল উলুম দেওবন্দ থেকে গেছেন, প্রধান অতিথিদের মধ্যে একজন, কিন্তু উনি আর স্টেজে যান নাই। কারণ কি? এখানে ফটো উঠানো হইতেছে। তো এখানে আরবের অনেক বড় আলেম ছিল। বিকালে ওনার সাথে দেখা হয়েছে একজন আলেমের, ওনার বাড়ি শাম, সিরিয়ার খুব বড় আলেম। উনি একেবারে প্রথম সারিতে বসা ছিলেন। তো হযরত ওনাকে বললেন, আপনি একজন আলেম, দ্বীনের একজন মুক্তদা, আপনাকে মানুষ অনুসরণ করবে, আপনি এই যে হারাম কাজ ফটো উঠাইতেছেন। উনি বললেন, না, এইগুলা তো তসবিরের মধ্যে শামিল না,
এগুলা না যাই না। তসবির না যাই হইল যেগুলার ইবাদত করা হয়, ফটোগুলার তো ইবাদত করা হয় না। তো উনি বললেন, আমি ওনাকে আর কোনো উত্তর দিলাম না। বিকালে ওনাকে নিয়ে হাঁটতে বাইর হইলাম লক্ষ্ণৌ শহর। ভারত তো হিন্দুদের প্রাধান্য, ওইখানে বড় অনেক মন্দির আছে। তো ওনাকে হাঁটা অবস্থায় একটা মন্দিরে নিয়ে ঢুকলাম হিন্দুদের। দেখাইলাম মন্দিরে ফটো টাঙ্গায় রাখা আছে তাদের বিভিন্ন দেবতার, আর ফটোতে গিয়েই সিজদা করতেছে, মূর্তিতে করতেছে না, করতেছে কি ফটোর মধ্যেই সিজদা করতেছে। তখন হযরত বলতেছেন, আমি ওনাকে দেখাইলাম, এই দেখেন এটা কি। তখন উনি ভালো লোক ছিলেন, মুত্তাকি লোক ছিলেন, উনি বুঝার বুঝ ছিল, উনি সাথে সাথে তওবা করছেন। উনি হযরত বলতেছেন, পরের দিন থেকে ওনাকে মাহফিলের আর সামনের সারিতে দেখি নাই, পিছনে বসা ছিলেন, এবং যখন ফটো শুরু হয়েছে উনি রুমাল দিয়ে মুখ ডাকে নিচ্ছে। বুঝে আসছে কথা? তাইলে এইটা মূর্তি হোক, ফটো, সবগুলাই তসবিরের মধ্যে শামিল। কিয়ামতের দিন সবচেয়ে এদেরকে যারা ফটো উঠায় এদেরকে কি করা হবে? হাদিসে আসছে আযাব দেওয়া হবে। বলা হবে কি, আহইউমা খালাকতুম, তোমরা যেটা তৈরি করছো, যেটা বানাইছো, সৃষ্টি করছো, এটার মধ্যে জান দাও। ওইটার মধ্যে কি দাও? জান দাও। জান দিতে পারবে কেউ? কারো এই ক্ষমতা নাই। তখন জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরকম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে। এক ব্যক্তিকে উনি দেখছেন ছবি অঙ্কন করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল থেকে আমি শুনছি, আল্লাহর রাসূল বলতেছেন যে সবচেয়ে জালিম, সবচেয়ে বড় জালিম হইল ওই ব্যক্তি, ওমান আযলামু মিম্মান যাহাবা ইয়াখলুকু কাখালকি ফালইয়াখলুকু হাববাতান ওয়ালিয়াখলুকু যাররা। সবচেয়ে বড় জালিম ওই ব্যক্তি যে সৃষ্টির মধ্যে আমার সাথে সামঞ্জস্যতা সৃষ্টি করে। আমি যেভাবে মানুষ সৃষ্টি করছি, সে ওইটা সামঞ্জস্য হিসাবে ছবি অঙ্কন করে, মূর্তি তৈরি করে। তার ক্ষমতা থাকলে একটা দানা উৎপাদন করুক। হাব্বা মানে একটা শস্য, একটা দানা, অথবা একটা কণা। ওয়ালিয়াখলুকু যাররা, কারো ক্ষমতা আছে একটা দানা উৎপাদন করার। আল্লাহ যদি উৎপাদন না করেন, একটা কণা উৎপাদন করার ক্ষমতা আছে। আমরা মানুষ তো অনেক কিছুই তৈরি করে, গাড়ি বানায়, ফোন বানায়, এ বানায় না, কিন্তু প্রত্যেকটার মূল উপাদান কিন্তু আল্লাহর দেওয়া। একটাও মূল আল্লাহর দেওয়া উপাদান ছাড়া কেউ কোনো কিছু তৈরি করতে পারবে না। পারবে? মাটি থেকে তো পানি যা আছে, মাটি, পানি বা ওই 3-4টা বস্তু আছে মৌলিক, সবগুলো আল্লাহর দেওয়া, ওইগুলা থেকেই সব তৈরি হয়। বুঝে আসছে কথা? তো ফটো হারাম হওয়ার বিভিন্ন কারণ আছে। এক কারণ হইল ফটো, তসবির, মূর্তি, এগুলো আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্যতা। কোরআনে কারিমে সৃষ্টি করা এটা একমাত্র আল্লাহর খাস সিফত। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। মুসাউবির এটা আল্লাহর খাস গুণ, এটা অন্য কারোর সাথে এই সিফত সংযুক্ত করা যায় নয়। আল্লাহর কিছু কিছু গুণ আছে, ওইগুলা মানুষের সাথে কি হয়, যুক্ত হয়। কিন্তু কিছু গুণ আছে, মাহবুদ, আল্লাহ মাহবুদ, কোন মখলুককে মাহবুদ বললে ইমান থাকবে না। এরকম আল্লাহ খালিক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, মুসাউবির একমাত্র আল্লাহ। কিছু কিছু গুণ আছে আল্লাহর, এগুলো মৌলিকভাবে আল্লাহর সাথে, কিন্তু এগুলো মানুষের মধ্যে এই গুণগুলা পাওয়া যায়। যেমন রহম, দয়া আছে না, এটা আল্লাহর গুণ, কিন্তু এটা মখলুকের মধ্যে আল্লাহ দিচ্ছেন। তসবির যেটা, মুসাউবির যেটা, এটা আল্লাহর খাস গুণ, এটা মখলুকের মধ্যে এই গুণ নাই। এটা মখলুকের যদি কেউ এই তসবিরের কাজ করে, তাহলে এটা আল্লাহর সৃষ্টির সাথে সামঞ্জস্য হয়। এই জন্য এক কারণ হইল ফটো, ছবি, এগুলো না জায়েজ হয়। আরো কারণ আছে, হাদিসেই অনেক কারণ আছে। এক হাদিসে আছে, এটাও বুখারী শরীফের হাদিস, ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফীহি তাসাউইর। যে ঘরের মধ্যে ফটো আছে ওই ঘরে ফেরেশতারা ঢুকেন না। যে ঘরের মধ্যে কি আছে, ফটো আছে, ছবি আছে, ওই ঘরে ফেরেশতারা ঢুকেন না। বুখারী শরীফের হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আল্লাহ রাসূল সফর থেকে আসছেন, কাদিমা রাসূলুল্লাহ ইসলাম মিন সফরিন ওয়াকাদ সাতারতু বিকিরামিন লি সাহওয়াতিন লি ফীহি তাসাউইর। আমি আমার দেওয়ালে একটা পর্দা টাঙ্গানো ছিল, ওইটার মধ্যে ছবি ছিল। দেওয়ালের মধ্যে বা তাকের মধ্যে একটা পর্দা টাঙ্গাইছে, যেটার মধ্যে ছবি ছিল। আল্লাহ রসুল যখন ফালাম্মা রাআহু হাতাকা, আল্লাহ রসুল যখন ছবিটা দেখতেন, পর্দা ফেলে ফেলছেন, ছিঁড়ে ফেলছেন। এরপরে আল্লাহ রসুল বলছেন, যে ঘরে ছবি থাকে ওই ঘরে ফেরেশতারা ঢুকেন না। তাইলে ওই যে পর্দার মধ্যে যে ছবিটা টাঙ্গানো ছিল, ওইটা কি মূর্তি ছিল? পর্দার মধ্যে ছবি থাকলে ওইটা মূর্তি থাকবে না, অঙ্কন করা ছবি থাকবে। এটা আমাদের ফটোর মতো ফটো না? বুঝে আসছে কথা? হাদিস, সব হাদিস জমাইলে দেখা যায় মূর্তি, ফটো সবগুলোই হারাম। শতাধিক হাদিসের মধ্যে আছে। বুঝে আসছে কথা?
শতাধিক হাদিসের মধ্যে এটা আছে। ছবি হারাম হওয়ার আরেক কারণ হইল ছবি যে করে তাকে ওই করে ফরিস্তা ঢুকেন না। একটা ঘটনা বলে এখানে, এক নাস্তিক সে একজন আমাদের দেওবন্দি এক আলিমের সাথে তার সাক্ষাৎ হয়েছে শহরে। তো তার সাথে একটা কুকুর আছে। কুকুর হাদিসের মধ্যে আসছে কোন প্রয়োজন ছাড়া ক্ষেতের পাহারাদারি শিকারের জন্য কুকুর পালন করা জায়েজ আছে। এমনি শখের বসে কুকুর পাললে কি হয়, হাদিস আছে প্রতিদিন এক কেরাত নেকি তার নামায় আমল থেকে কমতে থাকে, তার নেকি নেক আমল ধ্বংস হইতে থাকে। বুঝে আসছে কথা? ওর সাথে কুকুর ছিল। তো ওই বুজুর্গ বলতেছেন তোমার সাথে যে কুকুর, হাদিসে তো আসছে যে ঘরে কুকুর থাকে এবং ছবি থাকে এই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। সে বলতেছে তাইলে তো ভালো, আমি আর মরবো না, ফেরেশতা না আসলে তো আমার জান কে নেবে, ভালো না? হযরত বলতেছেন তোমার জান ওই ফেরেশতা নেবেন যে ফেরেশতা কুকুরের জান নেবেন। কুকুরও তো মরবে না, তারও তো এক ফেরেশতা জান নেবেন। তাহলে কুকুরের জান যে ফেরেশতা নেবেন তোমার জান ওই ফেরেশতাই নেবেন। অর্থাৎ রহমতের ফেরেশতারা আসেন না। তো এরকম কেউ বলতে পারে যে তসবির ফটো থাকলে তো ফেরেশতা আসবেন না, তাইলে অসুবিধা কি, আমি আর মরবো না, তোমার ওই কুকুরের ফেরেশতা আসবেন। যেটা যে ফেরেশতা ছবি এবং কুকুর থাকলেও আসেন, এরা গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসবে। এগুলার কোন চিন্তাই আমাদের এখন নাই, ফেরেশতা আসলে কি না আসলে কি। ফটোর ফিতনা, ভিডিওর ফিতনা এত আম হয়েছে, এটা বলা ইসলামিক সমাজের মধ্যে বলাই এখন অপরাধ হয়ে গেছে। ইসলামিক লেবাসের অনেক লোকই ফটো ভিডিও হারাম কইলে তেড়ে আসে, বোঝা যায়। বুঝে আসছে কথা? এই যে আপনাদের বড়ইয়াল আছে না, আমাদের এই দৃষ্টি নাই, এই জন্য আমরা বুঝি না। বড়ইয়াল ওই আপনাদের ওইখানে আগে মহফিলে আসছে, অনেক সময় পাইতাম মৌলানা আজমল সাহ, ওনার একজন ছেলে আছেন বুরান ভাই, আমাদের সাথে সম্পর্ক আছে। তো উনি নিজে বয়ান করছেন ওনাদের বাড়িতে মামরুখানির সাহেব সাহেব রহমতুল্লাহ আলাই আসতেন, প্রায় বছরে কমপক্ষে 2-1 বার আসতেন, ওনারা দাওয়াত দিতেন। তো একবার আসছেন রাত্রে, উনি শুয়েছেন, উনি তো আর ঘুমায় না, শুধু পার্শ্ব বদলায়, ওইদিকে একবার যায়, একবার উঠে, একবার বসে, ওনার তো আর ঘুম আসে না। উনি বলে ঘরে কি সমস্যা আছে, রাত 2টা হয়ে গেছে। পরে ওনারা পুরা ঘর সার্চ করছে, দেখে ঘরের কোণে ছোট্ট একটা ফটো আছে। এই ফটোটা যখন সরাইছে এরপরে ওনার ঘুম আসে। এটা আল্লাহওয়ালারা বুঝে, আমরা তো এগুলো বুঝের ক্ষমতা নাই। আমাদের তো ঘর যেদিকেই তাকাইবেন ওইদিকে ছবি আছে, ছবি তুলানো দুইটাই হারাম, করে রাখাও হারাম, এটাও গুনাহের কাজ। কারণ কি, আচ্ছা সিদ্দিকার জেলাও তারা ঘরে টাঙ্গায় রাখছিলেন, আল্লাহ রাসূল কি করছেন, ছেড়ে ফেলছেন। তো ছবির হারাম না, আর ওইদিকে লম্বা আলোচনা আমি দেখতেছি না, ওইটা আমার বিষয় না। কিন্তু অনলাইনের ইসলামের চর্চার ক্ষেত্রে প্রথম শর্তই এইটাই হয়, প্রথম আলোচনায় এটা আসে, অনলাইনের ক্ষেত্রে ছবি ভিডিও ব্যবহার করা যাবে না, কারণ এটা হারাম। হাদিসের মধ্যে আসছে কোন বিষয় আম হয়ে গেলে সবাই এটা করলে হালাল হয়ে যায় না। মুফতি ফকির রহমতুল্লাহ আলাই ওনার পীর সাহেব হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে একবার প্রশ্ন করতেন, হযরত ওই সময় যে ফটো তো অনেক আম হয়ে গেছে, ওই ব্যাপারে কি কোনো রুখসত নাই? হযরত বলছেন এটা নাস দ্বারা হারাম, হাদিসে সরাসরি এটা হারাম আছে, এটা হালাল করার ক্ষমতা কোনো হুজুরের নাই। ইজতিহাদি কিছু মাসআলা আছে, ইজতিহাদি বিষয়, ওই ক্ষেত্রে মুজতাহিদরা ইজতিহাদ করে দেখতে পারেন ওইটা কোন পর্যায়ের, হাদিসের কোরআনের অন্য মূলনীতির আলোকে ওইটাতে কোন রুখসত আছে কিনা। যেটা সরাসরি কোরআন হাদিসে যেটা নিষেধ আছে ওইটাতে ইজতিহাদ করার কি নাই, কোন অধিকারই নাই কারণ। থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে। এই জন্য সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, আলেম যারা শরীয়তের ভাষায়, আমার মতো দুনিয়াদার না, যে ফটো হারাম। সব উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, সব দারুল ইফতার এই ব্যাপারে একমত। বিষয়টা এখানে ভালো করে বুঝবেন, দুইটা বিষয়, একটা হইল ফটো হারাম কি হারাম না, এটা সবাই একমত, ফটো হারাম। ভিডিও এটা কি, অধিকাংশ বেশিরভাগ উলামায়ে কেরামের মতে হইল ভিডিও এটা ফটো এবং এটাও হারাম। 2-1 আলেম আছেন যারা বলছেন যে ভিডিও এটা ফটোর আওতায় পড়ে না, ভিডিওটা ফটো না। কিন্তু কোন হক্কানি আলেমরা, নির্ভরযোগ্য আলেমরা, যিনি দিচ্ছেন উনিও নির্ভরযোগ্য আলেম, কিন্তু অধিকাংশ বেশিরভাগ নির্ভরযোগ্য আলেমরা ওনার এই ফতোয়া গ্রহণ করেন নাই। দারুল উলুম দেওবন্দ, মাজাহিরুল উলুম সাহারানপুর, যিনি বলছেন ওনার উস্তাদ, যিনি যার কাছে বুখারী শরীফ পড়ছেন, মুফতি রশিদ আহমদ লুধিয়ানভী রহমতুল্লাহ আলাইহি, ওনার
আহসানুল ফাতাওয়ার মধ্যে পরিষ্কার এই লম্বা আলোচনা আনছেন যে ভিডিওটা ফটোই। আরেকটা বিষয় এখানে বুঝেন ভালো করে, ফটো হারাম কি হারাম না এটা মুফতি সাহেবের কাছে আমরা জানবো, ঠিক কি ঠিক না? কিন্তু ভিডিও এটা ফটো কি ফটো না এটাকে কোরআনে হাদিসে আসবে। ফটো হারাম, ভিডিও এটা ফটো কি ফটো না এটা মুফতি সাহেবের কাজ না। এটা হলো ফটো ভিডিওর ব্যাপারে যারা এই ব্যাপারে জানে, যারা আইটি সেক্টরে কাজ করে, যারা অনলাইনের ব্যাপারে ভালো করে বুঝে, নেটের ব্যাপারে, ওই ব্যাপারে যারা ইঞ্জিনিয়ার আছে, তারা বলবে ফটোটা ভিডিও কি ফটোর আওতায় পড়ে কি পড়ে না। বুঝে আসছে কথা? কোন হুজুর এটা বলতে পারবেন না যে ভিডিওটা ফটোর আওতায় পড়ে কি পড়ে না। ফটোর আওতায় পড়লে এটা না জায়েজ কি না জায়েজ না এটা বলবেন হুজুর, কিন্তু ভিডিওটা এইটা যে প্রযুক্তির মাধ্যমে এটা উঠানো হয় এটা ফটোর আওতায় পড়ে কিনা এটা কে বলবে? প্রযুক্তি সম্পর্কে যে বুঝে। কথা বুঝেন না? যেমন একটা উদাহরণ দেই, মুফতি তকি উসমানী সাহেব ওনার কিতাবের মধ্যে উনি লিখছেন জিঙ্গা ইসা আছে না, ইসা আমাদের চিংড়ি মাছ এটা জায়েজ, খাওয়া জায়েজ না মাকরু, এই ব্যাপারে উলামায়ে কেরামের দুই মত আছে হানফি মাযহাবের। একদল বলছেন এটা মাছ না এটা মাকরু খাওয়ার, একদল বলছেন না এটা মাছ, এটা খাওয়া জায়েজ আছে। তো তকি উসমানী সাহেব উনি বলছেন প্রাচীন একজন আলেম ছিলেন, বড় আলেম, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে হায়াতুল হায়ওয়ান। ওই হায়াতুল হায়ওয়ানের মধ্যে উনি লিখছেন চিংড়ি ইসা যেটা এটা মাছ, সুতরাং মাছ হইলে এটা খাওয়া জায়েজ আছে। উনি আবার বলতেছেন যে আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি উনি বড় আলেম, ঠিক আছে, উনি হায়াতুল হায়ওয়ানের উপর কিতাবও লিখছেন, কিন্তু উনি কোন প্রাণী বিজ্ঞানী না। এই জন্য এটা মাছ কি মাছ না এটা প্রাণী বিজ্ঞানীর কাছে যাইতে হবে। আমি অনেক প্রাণী বিজ্ঞানীর কাছে জিজ্ঞাসা করছি, বেশিরভাগ বলছেন যে এটা মাছের আওতায় পড়ে না, মাছের যে সংজ্ঞা আছে ওই সংজ্ঞার আওতায় পড়ে না। উনি উনার তাহকিক বলতেছেন, আমি ওইটা আমার বলা উদ্দেশ্য না। তো উনি বলতেছেন যে মাছ চিংড়ি এটা মাছ কি মাছ না এটা আলেম বলবেন না, এটা ওই চিংড়ির ব্যাপারে যে বিজ্ঞানী ওই বিষয়ে যার অভিজ্ঞতা আছে সে বলবে চিংড়ি মাছ কি মাছ। বুঝে আসছে কথা? এরকম ভিডিও এটা ফটো কি ফটো না এটা হুজুর বলবেন না, এটা বলবে কে? বিজ্ঞানী, ফটোর এই ব্যাপারে যাদের জ্ঞান আছে তারা বলবে। ফটো হইলে হারাম কি হারাম না তখন এটা বলবেন আলেম। আমার কথা কি বুঝে আসছে? আমরা অনেক এই যে সেক্টরে যারা কাজ করে, এই বিষয়ে যারা ইঞ্জিনিয়ার বড় আমাদের সাথে পরিচিত আছে অনেকে, যারা এই ব্যাপারে ডক্টরেট করছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং আছে ওই বিষয়ের উপর, সবাই বলছে ফটো ভিডিও একই জিনিস। ফটোর শক্তিশালী রূপ হলো ভিডিও। মনে করেন একটা ক্যামেরা দিয়ে 1 সেকেন্ডে একটা ফটো উঠাইছেন, ওইটা ক্যামেরার ফটো, কিন্তু 1 সেকেন্ডে 100 ফটো উঠাইয়া ফেলবে ভিডিও। ওইটা এই যে ওইটা সংরক্ষণ করে মানুষ তার চলার হরকতের, তার নড়াচড়ার সব অবস্থাকে ওইটা সংরক্ষণ করে ফেলে ফটোর মাধ্যমে, ওইটাই ভিডিও। ওইটা স্থির চিত্র, শুধু চিত্রটা কি করছে ওই আপনি যে অবস্থায় আছেন ওই একটা ফটোই উঠাইছে, আর ওইটা হইলো আপনার সব ধরনের নড়াচড়া ফটোর মাধ্যমেই সংরক্ষণ করবে, ওইটাই ভিডিও। একই জিনিস, কোন ধরনের কোনো ব্যস্তম নাই ফটো এবং ভিডিওর মধ্যে। আপনি যে কোনো যারা এই সেক্টরের জ্ঞানী মানুষ, এই সেক্টরের অভিজ্ঞতা আছে, জিজ্ঞাসা করবেন যে ভিডিও আর ফটো একই জিনিস। এই জন্য যারা বলেন যে ভিডিও এটা ফটোর আয়তায় পড়ে না, এই জন্য ভিডিও জায়েজ আছে জায়েজ কাজের, আর না জায়েজ কাজের না জায়েজ। হারাম কাজের ভিডিও করলে হারাম, জায়েজ কাজের জায়েজ। এই যে যুক্তি যেটা এটা ভুল যুক্তি। দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর সহ পৃথিবীর বড় দারুল ইফতা সবাই ওই একজন আলেম আছেন, ওনার ওই ফতোয়ার তরদিদ করতেন লিখিত ভাবে। ভিডিও এবং ফটো একই জিনিস। আহসানুল ফতোয়ার মধ্যে সব ওনার পয়েন্টগুলোর জবাব দেওয়া আছে, এবং উনি বলছেন এইগুলাতে না গিয়াও মাসআলার বিষয় হল উরফের উপর। সাধারণ মানুষ ভিডিওকে ফটো মনে করে কি করে না, ফটো আর ভিডিওকে দুই মনে করে না, ফটোর চাইতে ভিডিও আরো মারাত্মক মনে করে। এটা তো ফটোর শক্তিশালী রূপ, সব মানুষ এটাকে ফটোই মনে করে। বুঝে আসছে কথা? উরফের উপরে ফটো আছে, তাহকিকের এটা ফটোর আওতায় পড়ে। ওর হিসাবে মানুষ এটাকে ফটোই মনে করে, বরং ফটোর চাইতে এটাকে আরো জঘন্য মনে করে। এই জন্য ভিডিও এবং ফটো একই জিনিস। এটা নফস দ্বারা হারাম, এটা হালাল করার ক্ষমতা কারো নাই। প্রথম এই পয়েন্টটা বুঝেন ভালো করে, ভিডিওটা ফটো। যারা এই যুক্তিতে ভিডিওকে জায়েজ বলেন যে এটা ফটোর আওতায় পড়ে না, এই যুক্তি সঠিক না, এটা ভুল। বুঝে আসছে কথা? এটা আমার কথা না। এই যে আগে বললাম দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস মুফতি সঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুম, ওনার পরিষ্কার বয়ান আছে, দারুল উলুম দেওবন্দের লিখিত ফতোয়াও আছে যে ভিডিও ডিজিটাল ফটো যেগুলো আছে সবগুলাই ফটোর অন্তর্ভুক্ত।
ফটো যেভাবে হারাম না যাই, এগুলোও না যাই। দ্বিতীয় হইল আরেক দল বলেন যে ইসলামের প্রচারের কারণে, প্রচারের স্বার্থে এই নাজাইজ গুলা করেন ওনারা। ইসলামের প্রচারের স্বার্থে, আগেই বলছি, ইসলামের প্রচারের স্বার্থে কোন নাজাইজের মুর্তাকিব হওয়া, কোন নাজাইজ কাজ করা, হারাম কাজ করা, এটা দাওয়াতের কোন পদ্ধতি না। নবী রাসূল থেকে, সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত না। এটা সম্পূর্ণ এটা বেহুদা দলিল ছাড়া একটা অজুহাত। ইসলামের প্রচারের জন্য আমি হারাম কাজ করতেছি। কে বলছে আপনাকে ইসলামের প্রচার করতে? ইসলাম বাদ দিয়া যেটা ইসলাম নিষিদ্ধ বস্তু, ওইটার মাধ্যমে ইসলামের প্রচার করলে আপনি নিজেই তো ইসলামের উপর নাই। আরেক দল যুক্তি দেন যে আগে এরকম মনে করে, আমি ওয়াজ শুনছি, আগে আমরাও এগুলো নাজাইজ বলতাম, কিন্তু এখন অনলাইনে বাতিলপন্থীরা যেভাবে তাদের ধর্ম প্রচার করতেছে, তাদের বয়ান পেশ করতেছে, এগুলোর মোকাবেলায় আমরাও যদি এই ফটো ভিডিও এগুলোর মাধ্যমে অনলাইনে ইউটিউবে আমাদের বয়ান আপলোড না করি, তাহলে মানুষ কিভাবে ইমানের উপর টিকে থাকবে? দলিল দিচ্ছেন এত দূর শুনছি, উনি বলছেন কোরআনে আসছে লা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। মনে করেন আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজ ভঙ্গ করা যাইজ না, নামাজ শেষ না করে, এটা গুনাহের কাজ, এটা ইফতালে আমল, এটা যাইজ না। উনি যুক্তি দিতেছেন, মনে করেন আপনি এখানে নামাজ দাঁড়াইছেন, নামাজ ভঙ্গ এমনি করলে তো গুনাহ হবে, কিন্তু আপনি দেখছেন ওইখানে একজন অগ্নিতে পড়ে গেছে, আগুনে পড়ে গেছে, মারা যাইতেছে আগুনে জ্বলে, এখন তাকে উদ্ধার করার জন্য আপনাকে নামাজ ভঙ্গ করতে হবে, নাইলে সে মারা যাবে। তখন আপনার নামাজ ভঙ্গ করা এটা জরুরি, ওয়াজিব, নামাজ ভঙ্গ করে তাকে বাঁচাইতে হবে। ঠিক তদ্রুপ ফটো ভিডিও গুলো না যায়, ঠিক আছে, আমরাও বলতাম, কিন্তু ভিডিওতে যারা বাতিল বয়ান দিতেছে, মানুষকে গুমরা করতেছে, আমরাও যদি এই ভিডিওতে না যাই, তাহলে মানুষের ইমান নষ্ট হবে। এই জন্য ইমান রক্ষার জন্য এখন ফটো ভিডিওতে যাওয়া জরুরি। এই ওনার যুক্তি। আমার কথাটা বুঝছেন? আমাদের কাছে অনেক আছে এই যুক্তি দিচ্ছেন যে অমুক অমুক হুজুর এগুলো বলেন। দেখেন, যে কোনো একটা যুক্তি দিলেই হয় না, কোনটার সাথে কোনটা যুক্তি দেওয়া হইতেছে এটা বুঝতে হবে। এটা মানুষের প্রাণ বাঁচানো, এটা হইল একার এক অধ্যায়, আর মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো, এটা হইল আরেক অধ্যায়। একটার সাথে আরেকটা মিলাইলে এটা কোনো মুক্তির কাজ হইতে পারে না। মনে করেন আপনার জান চলে যাবে, আপনি মারা যাবেন, তখন এই অবস্থায় আপনি মরা গরু খাইতে পারেন। কারো যদি ইস্তেরারের হালতে পৌঁছে যায় যে সে খাওয়া দাওয়া কিছু পাইতেছে না, এখন যদি না খায় মারা যাবে, সামনে মরা গরু আছে, তাইলে মরা গরু খাইতে পারে। জান বাঁচানোর জন্য কিতাবে আছে শুধু এতটুকু পরিমাণ খাইতে পারবে যতটুকু পরিমাণ খাইলে তার প্রাণ বাঁচাইতে পারে। একজন আগুনে পড়ছে, তাকে আগুন থেকে উদ্ধার করা, এটা ওই অধ্যায়ের মানুষের জীবন বাঁচানো, এটা শরীয়তে অনুমতি দিচ্ছে। দাওয়াতের ক্ষেত্রে শরীয়তে এই অনুমতি দেয় নাই আপনি কোন হারামের আশ্রয় নিবেন, কারণ হেদায়েত করা এটা আপনার জিম্মাই না। প্রথমে আমার কথা মনে আছে, হেদায়েত করা এটা কোনো মানুষের জিম্মাদারি না। আপনি ভিডিওতে গেলেই যে আরেকজনের ইমান রক্ষা হয়ে যাবে, এই গ্যারান্টি আপনি কই থেকে পাইলেন? আপনি বয়ান একটা ভিডিওতে দিলেন তাইলে সবাই হেদায়েত হয়ে যাবে, এই গ্যারান্টি আছে? আপনার ভিডিওতে বয়ান দেওয়ার পরে যদি হেদায়েত না হয়, তাহলে আপনি কি করবেন? শরীয়তে দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের প্রচারের ক্ষেত্রে কোন হারাম কাজ করার অনুমতি শরীয়ত দেয় নাই। তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কেন এই দেশ ছেড়ে চলে আসলেন? পুরো একটা দেশ উনার ওইখানে তো ইসলামের কাজ হওয়াটা, ইসলামের ফায়দা হওয়াটা ইয়াকিনি ছিল। উনার আয়ত্তে দেশ আসলে দেশের মানুষ ইসলাম শিখতো, নামাজ শিখতো, কোরআন শিখতো, এগুলো তো একেবারে নিশ্চিত ছিল ফায়দা। এরপরে ও ফায়দা গ্রহণ করেন নাই, দেশ বিজয় কি হয়েছে, ইসলামের পরিচয় হয় নাই, দেশ ছেড়ে চলে আসছেন। আপনি যে ফটো ভিডিওতে দিলেন, প্রথমে তো ওই হারাম কাজ করলেনই, দ্বিতীয় হলো ওই ভিডিও বয়ান দেওয়ার দ্বারা মানুষ যে হেদায়েত হয়ে যাবে, এই গ্যারান্টি আপনি কই থেকে পাইছেন? আর ওইটা যেটার সাথে কিয়াস করছেন যে আরেকজন আগুনে জ্বলে যাইতেছে, তাকে বাঁচানোর জন্য নামাজ ভঙ্গ করা যাইতেছে, এটা হলো মানুষকে জান বাঁচানোর অধ্যায়। ওইটার সাথে ইসলাম প্রচারের, ইসলামের দাওয়াতের কোনো মিল নেই। এটা শেখার এক অধ্যায়, এটা আরেক অধ্যায়। তো সব বেহুদা কথা। যে আলেম, উনি একজন বড় আলেম, যিনি ফটো ভিডিও যে ফটো না এটা বলছেন, ভিডিওটা ফটোরা তার পড়ে না, উনি এই কথা বলছেন। ওনার ব্যাপারে আমি বলতে পারি এই কথা যে উনি বড় আলেম, কিন্তু ওনার হয়তো তাহকিকের মধ্যে ভুল হইতে পারে, এটা বড় আলেমের হইতে পারে। তো বড় বড় আলেমের ভুল হয়েছে। সাহেব আদায়ের অনেক মাসলা দেখবেন যেটার উপরে ফতোয়া না, উলামায়ে কেরাম এটা গ্রহণ করেন নাই। স্বামীতে আছে, আলমগিরিতে আছে,
এটা হইতে পারে, কিন্তু এটা নির্ভরযোগ্য কোনো আলেম এই কথা বলেন না ইসলামের প্রচারের জন্য হারাম যায়। পরিষ্কার লেখা আছে তানভীর রহমতুল্লাহ আলাইহির ওই সিয়াসি আফতার আপনি বাহির করেন, এরপরে বাহির করেন, আহসানুল ফতোয়া বাহির করেন, উর্দু ফতোয়ার কিতাব বলতেছি, এরপরে আপকে মাসাইল আর উনকা হল, আরো অসংখ্য সবগুলোতে আছে। ইসলামের প্রচারের জন্য ইসলামের স্বার্থে কোন নাজায়েজ কাজ করা কখনোই জায়েজ না। এজন্য কোন ইসলামিক কোন স্বার্থে ফটো তুলে যায় না। কোন দেশীয় ইন্তেজামি কোন কারণে ফটো তোলার অনুমতি দিচ্ছেন ফুকায়ে কেরাম, মনে করেন ফাস্টফুড বানাইবেন, ওইটা কিন্তু ইসলামের প্রচারের কোনো কাজ না। আইডি বানাইবেন, ওইটা না হইলে দেশের যে কি আছে ইন্তেজামি বিষয় আছে ওইগুলার ক্ষেত্রে সমস্যা দিতে বা দেখা দিতে পারে, তখন অনেক বিষয় আছে এগুলা দ্বারা আপনি আপনার সম্ভবই হবে না। ওই ক্ষেত্রে ওলামায়ে কেরাম ফতোয়া দিচ্ছেন। আগেকার তো তানভীর রহমতুল্লাহ আলাইহির আগে একদল বলছিলেন ওই ক্ষেত্রেও দেখতে হবে বাস্তবে প্রয়োজন কিনা, যদি একেবারে মজবুর হয়ে যায় তখন অনুমতি আছে। এখন যদিও বিষয়টা একটু আমভাবে দিয়ে দিচ্ছেন, কারণ এই বিষয় ছাড়া আইডিয়া আছে, ফাস্টফুড আছে, আরো কিছু বিষয় আছে, ওইগুলো দেশীয় ইন্তেজামের বিষয়